ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দু 3 নম্বর তোমাদের গণিত বইয়ের 17 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটি বলছে কি মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। তাহলে আমরা যদি ক নম্বর লিখি যে সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করে পাই। দেখো বিশ্লেষণ করলে ক নম্বরটা এখানে দরকার নাই। 15কে যদি আমরা 3 দিয়ে ভাঙাই 5 হয় 15। তারপরে 25কে দেখো যদি আমরা 5 দিয়ে ভাঙাই 5 5 25। 30কে যদি আমরা 2 দিয়ে ভাঙাই 15 হয়। 15কে যদি 3 দিয়ে ভাগ করি 5 হয়। 3 আর নাই, তাহলে সুতরাং আমরা দিতে পারি 15 সমান সমান 3 গুণন 5। তারপরে কত, সুতরাং 25 হলো 5 গুণন 5। তারপরে 30 কত আসে, 30 আসবে হলো 2 গুণন 3 গুণন 5। সুতরাং 15, 25 এবং 30 এর লসাগু সমান সমান কত হয়। দেখো এখানে 3 আছে কয়টি, 2 একটাই, জোড়া বেজোড়া দুটোই হবে। যেমন এখানে 2 একটাই আছে, একটাই হবে। 2 গুণন 3 আছে কয়টি, দেখো 1 2, দুইটা জোড়ার মধ্যে একটা নিতে হয় 3। 5 দেখো কয়টা আছে, 1 2 3 4, তাহলে 4টাই হয়, 2 জোড়া, দুইটা নিতে হবে। তাহলে 5 গুণন 5, তাহলে কত হলো, 3 দুগুণে কত 6, 5 6 30। 30কে যদি 5 দিয়ে গুণ করি 150। তাহলে নির্ণয়ে লসাগু 150, উত্তর 150, এটাই উত্তর। এরপরে যদি আমরা খ নম্বর দেখি, খ নম্বর বলছে কি, খ যে 22, দেখো 22কে যদি আমরা ভাঙাই কত হয় 11। এরপরে দেখো 88কে যদি 2 দিয়ে ভাঙাই 44 হয়। 44কে 2 দিয়ে ভাঙালে 22 হয়। 22কে 2 দিয়ে ভাঙালে 11 হয়। এরপরে দেখো 132কে যদি আমরা 2 দিয়ে ভাঙাই 132 6 দুগুণ 12 1, তাহলে 12 6 কত হয় 66 হয়। আবার 2 দিয়ে যদি ভাঙাই 3 3 33, 3 দিয়ে যদি ভাঙাই 11। তারপরে দেখো 198 যদি আমরা 2 দিয়ে ভাঙাই, 2 দিয়ে ভাঙালে কত হয়, তাহলে 9 9 দুগুণ 18 9, তাহলে 3 দিয়ে দিলে ভাঙাই 3 3, আবার 3 দিয়ে দিলে ভাঙাই 11। তাহলে এখানে হচ্ছে কত, তাহলে 22কে কত পাচ্ছি, উৎপাদকগুলো 2 আর 11। এরপরে এলো কত 88, যদি আমরা উৎপাদকগুলো দেখি 2 2 2, মানে 3টে 2 2 2 2, তাই না। তারপরে গুণন 11। এরপরে 132 যদি আমরা দেখি, 132 কত 1 2, দুটো 2 গুণন 3 গুণন 11। দেখো 198 যদি হয়, 198 2 3 3 11, এই 4টেই পাইছি না। তাহলে আমরা এখানে যদি দেখি কত হয়, নির্ণয়ে সুতরাং 22 88 132 এবং 198 এর লসাগু কত হবে, দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন, দেখো 3 কত হয়, 3 হবে 2টি গুণন 3 3, তারপরে 11
সবগুলোর মধ্যে 11 আছে। 11, 11। এটা যদি আমরা গুণ করি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 8 24, 72, 72কে 11 দিয়ে গুণ করলে 792, 792। তাহলে সুতরাং নির্ণয়ে লসাগু 792, উত্তর 792। তাহলে হওয়া গেল। গ নম্বরটা কি বলছে? গ নম্বরটা বলছে 24, লিখে নিবা। 24কে যদি 2 দিয়ে ভাগ করি 12 হয়। 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। এরপরে 36, 2 দিয়ে ভাগ করলে 18, 2 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3। তারপরে 54 দেখো, 54কে 2 দিয়ে ভাগ করলে 27, 27কে 3 দিয়ে ভাগ করলে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে 3। তারপরে দেখো 72, 72কে 2 দিয়ে ভাগ করলে 36, 36কে 2 দিয়ে ভাগ করলে 18, 18কে 2 দিয়ে ভাগ করলে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে 3। এরপরে 96, 96কে যদি 2 দিয়ে ভাগ করি 48, 48কে 2 দিয়ে ভাগ করলে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে আমরা সুতরাং লিখতে পারি 24-এর উৎপাদকগুলো হলো 2 হলো 3টা, 2 গুণন 2 গুণন 2 গুণন 3। আবার 36-এর গুণনীয়কগুলো 2 গুণন 2 গুণন 3 গুণন 3, এই যে 36-এর গুণনীয়ক। এরপরে কত 54-এর গুণনীয়কগুলো যদি দেখি, 2 আছে একটা, 3 আছে 3টা, 3 3। এরপর যদি 72-এর গুণনীয়কগুলো দেখি, 72-এর গুণনীয়কগুলো 2 আছে 3টা, 1 2 3, 1 2 3, 3 আছে 2টা, 3। এরপরে 96-এর গুণনীয়কগুলো যদি দেখি, 96-এর গুণনীয়ক কয়টা আছে? 1 2 3 4 5টা, 2 আছে। 1 2 3 4 5 গুণন 3। তাহলে সুতরাং 24, 36, 54, 72 এবং 96 এর লসাগু কত করা যায়? কত করা যাবে? তাহলে 2 আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টি। না, এখানে 2 সংখ্যক কতবার আছে? 2 সবচেয়ে বেশিবার কয়টা আছে দেখো তো। 1 2 3 4 5, এটা নেই 5। এই যে 2 সবচেয়ে বেশিবার আছে এখানে 5টি। তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 কয়টা আছে? 1 2 3 4 5। এবং দেখো 3 সবচেয়ে বেশি কোনটাতে আছে? এই যে এটাতে 1 2 3। আরগুলোতে কম আছে, এটাতে একবার আছে, এটা 2বার আছে, এটা 2বার আছে, সবচেয়ে এটা বেশিবার আছে। তাহলে 3 3 3 3 সবগুলো গুণ করলে আসবে হচ্ছে, দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 3 32 96, 96কে 3 দিয়ে গুণ করলে এখানে হবে 864, 864। তাহলে নির্ণয়ে লসাগু 864। উত্তর হলো 864।
এটাই উত্তর। তো সবাইকে তো শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের 17 পৃষ্ঠার 4 নম্বর অঙ্ক, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। 3টি অঙ্ক আছে। লসাগু এগুলো নির্ণয় করা সহজ। তাহলে দেখো এখানে 96, 120 লসাগু, যদি আমরা লসাগু টান দিলাম 2 দিয়ে ভাগ করি, যদি আমরা 96কে 2 দিয়ে ভাগ করলে 48, 120-এর অর্ধেক হলো 160, সরি শুধু 60। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি 24, 2 দিয়ে ভাগ করলে 30, আবার যদি 2 দিয়ে ভাগ করি 12, 15। এবার কত দেওয়া যায়? 2 দেওয়া যাবে না, 3 দিয়ে দিই। 3 দিয়ে দিলে 4, 5, 4, 5। তাহলে সুতরাং লিখতে পারি, সুতরাং 96 ও 120 এর লসাগু সমান সমান কত হবে? দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 3 গুণন 4 গুণন 5। সবগুলো গুণ করলে কত দাঁড়াবে? দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 3 8 24, 24কে আমরা যদি 4 দিয়ে গুণ করি কত হয়? 24 গুণন 4, 4 4 16, 6 হাতে গেলে 1, 4 দুগুণ 8 96 গুণন, এটাকে আবার গুণ করবো 5 দিয়ে, 5 দিয়ে যদি গুণ করি দেখো কত আসে? 5 6 30, 0 হাতে গেলে 3, 5 9 45, 3 48, 480। তাহলে নির্ণয়ে লসাগু 480, উত্তর 480। এরপরে যদি আমরা দেখি খ নম্বরটি দেখি, খ নম্বরটি দেখো, খ এখানে 35, তারপরে 49, 91 লসাগুর টান দেই। দেখো এখানে কত দিয়ে ভাগ করা যায়? 7 দিয়ে যায়। 7 35-এর মধ্যে 5 বার যায়, 49-এর মধ্যে 7 বার যায়, আর এখানে 13 বার যায়, আর কোনো কিছু যায় না। তাহলে সুতরাং আমরা দিতে পারি 35, 49 ও 91 এর লসাগু সমান সমান 7 গুণন 5, 7 গুণন 5 গুণন 7 গুণন 13 গুণন 13। তাহলে যদি গুণ করি, ক্যালকুলেটরের সাহায্যে গুণ করতে পারো তোমরা। ক্যালকুলেটরের সাহায্যে যদি গুণ করি আমরা কত দাঁড়ায়? যে 7 গুণন 5 গুণন 7 গুণন 13 কত দাঁড়ালো? তাহলে দাঁড়ালো হলো 3185। তাহলে সুতরাং নির্ণয়ে লসাগু কত হয়? 3185, উত্তর 3185। এরপরে আমরা যদি লাস্টের গ দেখি, গ নম্বর অঙ্কটি কি বলছে? গ নম্বর অঙ্কটি বলছে যে এখানে 33, 55, 60, 80, 90 লসাগুর টান দিই বড় সংখ্যা। এই সংখ্যাকে বেশিরভাগ কোন সংখ্যা? 2 দিয়ে যাবে বেশিরভাগ। 2 তো 33-এর মধ্যে জানা, 33 লিখতে হবে। 55-এর মধ্যে জানা, 55 লিখি।
তাহলে কয়বার যায়? 30, 40, 45, হ্যাঁ হ্যাঁ 45। এবারে কত দিয়ে যায় দেখো, এবারে বেশি সংখ্যা যাবে হলো 3 দিয়ে। 3 দিয়ে দেখি, 3 দিয়ে 3 11, 33, 55 মধ্যে যায় না, 55ই থাকবে, তাহলে 10 হয়। 40-এর মধ্যে যায় না, 40ই থাকবে। 15, 45-এর মধ্যে 15 বার যায়। এবারে কত দিয়ে দেওয়া যায় দেখো, কত দিয়ে দেওয়া যায়? আমরা 5 দিয়ে যোগ দিই, 5 দিয়ে 11-এর মধ্যে যায় না, 11ই থাকবে। 5 11 বার যায়। 5 দিয়ে দিলে 2 বার যায়, যা হলো 20 হয়। না হবে 40-এর মধ্যে 8 বার যায়, 8 বার যায়। 5 3 বার যায়, 3 বার যায়। এবারকার যদি দিই আমরা, দেখো কত দেওয়া যায়? যদি আমরা 2 দিয়ে দিই, 11 যায় না, 11, 11, 1, 4, 3। এবারে যদি 11 দিয়ে দিই, 11, 1, 1, 1, 4, 3, তাহলে সুতরাং আমরা দিতে পারি 33, 55, 60, 80 ও 90 এর লসাগু 2 গুণন 3 গুণন 5, 2 গুণন 3 গুণন 5, আবার 2 গুণন 11, 5, অথবা 2 গুণন 11 গুণন 4 গুণন 3। সবগুলো গুণ করলে কত আসে? দেখো, সবগুলো গুণ করলে 2 গুণন 3 গুণন 5 গুণন 2 গুণন 11 গুণন 4 গুণন 3, টোটাল আসবে হলো 7,920, 7,920 আসে। তাহলে নির্ণয়ে লসাগু 7,920, উত্তর 7,920। তো খোদা হাফেজ।